আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা নবম এবং দশম শ্রেণী সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.1-এ 2 নংয়ে যে সরল অঙ্কগুলো রয়েছে আমরা আজকে ওই অঙ্কগুলো সমাধান করব। 2 নংয়ে মোট 4টি অঙ্ক আছে। আমরা একটি একটি করে প্রত্যেকগুলো অঙ্ক খুব সহজ পদ্ধতিতে আমরা আজকে সমাধান করা শিখব। সো প্রথম অঙ্কটা বলা হয়েছে ক নংয়ে 7p plus 3q minus 5r whole square minus 2 into 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r whole square। তো এটা একটা কি রাশি। তো এই রাশিটাকে আমরাকে সরল করতে হবে, অর্থাৎ এই রাশিটা অনেক জটিল আকারে আছে, তো এটা সরল করতে হবে। তো আমরা কি করব, আমরা এই সরল করার সময় সবসময় আমাদের দুইটা সূত্র কাজে লাগবে। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর একটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন আমরা প্রথমে কি করব, এই সরল অঙ্ক করার সময় যেটার উপর আমরা হোল স্কোয়ার দেখতে পারবো, এরকম হোল স্কোয়ার আছে, ওইটাকে a বা b ধরবো। ধরলাম আমি এটাকে a ধরলাম, 7p প্লাস 3q মাইনাস 5r, এটাকে a ধরলাম। তারপর এটার উপর আবার হোল স্কোয়ার আছে, এটাকে আমরা বি ধরবো, এটাকে আমরা কি বি ধরলাম। এই যেরকম এটাকে এ ধরলাম এবং এটাকে বি ধরলাম। এই বি ধরার কারণটা কেন, কারণ আমি এই পুরো জটিল একটা সরলটাকে, এই জটিল রাশিটাকে আমরা একটা সূত্রের মধ্যে ফেলে এটাকে আমরা খুব সরল করব। আর আমাদেরকে বলা আছে সরল করার জন্য। তো আমরা প্রথমে প্রদত্ত রাশিটা লিখব, যে রাশিটা আমাদেরকে দেওয়া আছে ওই রাশিটা লিখব। আর তাহলে এই রাশিটার মধ্যে আমরা কি ধরেছি, 7p প্লাস 3q মাইনাস 5r, এটাকে আমরা কি ধরেছি, এ ধরেছি। তো আমরা লিখব কি এ, এটা পুরোটার সমান কি লিখব এ। আর উপরে যে স্কোয়ার, এই স্কোয়ার থাকবে, তারপর এই মাইনাস থাকবে, তারপর প্রশ্নের মধ্যে এই 2 ছিল, এই 2 এখানেও থাকবে। এখানে একটু খেয়াল করে দাও তোমরা যে 7p প্লাস 3q মাইনাস 5r, এটাকে তোমরা কি ধরেছিলে, এটাকে কিন্তু তোমরা এ ধরেছিলে। তো এটার সমান তোমরা কি লিখবে, এ লিখবে। আবার 8p মাইনাস 4q মাইনাস 5r, এটাকে তোমরা কি ধরেছিলে, এটাকে তোমরা কি বি ধরেছিলে। তো এটার সমান তোমরা কি লিখবে, বি লিখবে। তারপর প্লাস যেভাবে আছে প্লাস এভাবে রাখবে। আর এই পুরো রাশিটাকে তোমরা কি ধরেছিলে, 8p মাইনাস 4q মাইনাস 5r, এই রাশিটাকে তোমরা বি ধরেছিলে। আর উপরে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা বি উপরে বসে গেছে, তাহলে বি স্কোয়ার। এখন একটু এই জায়গাটা একটু খেয়াল করো। তো এখন যদি তোমরা এই রাশিটাতে একটা লক্ষ্য করো যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। দেখো আমি কিন্তু অনেক বড় একটা জটিল রাশিকে দুইটা, দেখো আমাদেরকে কি করতে হবে, এইরকম একটা জটিল রাশি দেওয়া আছে, এটাকে একদম সরল করতে হবে, একদম সিম্পল একটা রাশিতে পরিণত করতে হবে। এটাই মূলত আমাদের কাজ। অর্থাৎ এখানে অনেকগুলো জটিল আকারের রাশি দেওয়া আছে, এগুলোকে আমরা একদম সিম্পল আকার করতে হবে, সিম্পল রাশিতে পরিণত করতে হবে, সেটাকে আমরা সরল বলবো। এখন যদি আমি a মাইনাস বি হোল স্কোয়ার এটা লিখলাম, লেখার পরে আমরা এর মানটা বসাবো, বির মানটা বসাবো। এর মান আমরা কি ধরেছিলাম, এর মান ধরেছি আমরা কি 7p প্লাস 3q মাইনাস 5r, আমরা এটা লিখে ফেললাম 7p, এই জায়গায় 7p প্লাস 3q মাইনাস 5r, তারপর a মাইনাস এখানে বসিয়ে দিলাম। এখন আমি বির মানটা বসাবো, বির মানটা আমরা কি ধরেছিলাম 8p মাইনাস 4q মাইনাস 5r, তো আমরা এটা লিখলাম 8p মাইনাস 4q মাইনাস 5r। তারপর কি এটা এই হোল স্কোয়ারটা এইখানে বসে যাবে, এই হোল স্কোয়ারটা এখানে বসে গেছে। যেহেতু এখানে মাঝে মাইনাস আছে, তাহলে আমার চিহ্নের পরিবর্তন ঘটবে। তো আমি যদি এখানে তাকাই যে এটা যেভাবে সেভাবে রাখবো, যে এই রাশিটা 7p প্লাস 3q মাইনাস 5r, এটা যেভাবে সেভাবে থাকবে। তারপর এই জায়গায় এখানে এটার আগে কিন্তু মনে মনে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 8p, আবার এখানে মাইনাস, তাহলে মাইনাসে কি মাইনাসে প্লাস, তাহলে প্লাস 4q, তারপর কি মাইনাসে প্লাস, তাহলে প্লাস 5r,
তারপর এ হোল স্কোয়ার। এখন যদি এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমি যোগ বিয়োগ করতে পারি। যোগ বিয়োগ করলে রাশিটা আরও ছোট হয়ে যাবে। এখানে তাকাও যে এখানে 7p কয়টা আছে, 7টা আছে, আর মাইনাসের আছে কয়টা, 8টা। তো প্লাসের আছে 7টা, মাইনাসের আছে 1টা, তাহলে থাকে কয়টা আর একটা। তো একটা লিখলাম, যেহেতু মাইনাসেরটা সংখ্যাটা বড় সেজন্য আমার মাইনাস বসবে। আর 3q এখানে কয়টা আছে, 3q 3টা আছে, আর এখানে 4q 4টা, মানে এখানে 3টা কিউ, এখানে 4টা কিউ, তো মোট কয়টা কিউ হয়েছে, 7টা কিউ। আর 5 আর এখানে প্লাসের এখানে মাইনাসের 2টা কাটা যাবে, তারপর এই হোল স্কোয়ারটা এখানে চলে আসবে। তো আমার এই পুরো জটিল রাশিটা কিন্তু একদম 2টা পদে চলে আসছে। এখন আমরা -p প্লাস 7q এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্র ব্যবহার করব। তো আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্র জানি। এখানে a কাকে ধরবো, -p কে ধরবো, আর b কাকে ধরবো, 7q। তো আমি যদি লিখি -p হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস সূত্রে 2a কাকে ধরেছি আমরা, a কে, আর b কাকে ধরেছি আমরা, 7q কে। তো 7q প্লাস q স্কোয়ার, 7q স্কোয়ার। তো এখন যদি আমরা এই লাইনটা ক্যালকুলেশন করি, এইখানে যদি আমরা তাকাই যে -p হোল স্কোয়ার, তো -p হোল স্কোয়ার মানে বোঝানো হচ্ছে 2টা -p গুণ। তো 2টা -p যদি আমি গুণ আকারে লিখি তাহলে আমার এটা কি রেজাল্ট কি আসবে, a মাইনাসে প্লাস, আর p এর সাথে p গুণ করলে কি হয়, p স্কোয়ার। আমাদের এখানে তাকাই যে প্লাসে মাইনাসে কি মাইনাস, তো আমরা মাইনাস লিখলাম, এবং 2 এর সাথে যদি 7 গুণ করি তাহলে 14, তাহলে আমরা 14 লিখলাম, আর বাকি থেকে কি ফি কিউ, তো আমরা ফি কিউ লিখলাম। তারপর এখানে প্লাস প্লাস 7q হোল স্কোয়ার, এটা দ্বারা বোঝানো হয়েছে যে 7q 2টা গুণ। আমরা যদি 7q 2টা গুণ করি তাহলে আমরা কি পাবো, 7q 2টা গুণ করলে আমরা পাবো 7 গুণ করলে কি হয় 49, আর q 2টা গুণ করলে কি হবে q স্কোয়ার। তো আমরা এটা লিখবো যে 49q স্কোয়ার, এটি আমার অ্যান্সার। সো আশা করি তোমরা পরম সরলটা বুঝতে পেরেছো। একটা নিয়ম যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা খুব সহজে করতে পারবে। আমি বললাম যে তোমরা এই অঙ্কের সবসময় নিয়মটা শিখবে, যে এই নিয়মটা যদি তোমরা ভালোভাবে পারো তাহলে তোমরা এই যে কোনো সরল আসলে তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। তো আমি আবার একটু সামারাইজ করি, যে সবসময় রাখবে যে রাশিটার দিকে তাকিয়ে দেখবে তুমি কোন সূত্র ফেলতে পারো। এটাকে যদি a প্লাস b হোল স্কোয়ার সূত্র ফেলবে নাকি a মাইনাস b হোল স্কোয়ার সূত্র পারবে। যেহেতু এখানে 2 এর আগে কি মাইনাস আছে, তাহলে আমার মাইনাসের সূত্র ফেলতে হবে। এখন আমার a কাকে ধরতে হবে, স্কোয়ারের মধ্যে যেটা থাকবে ওইটাকে আমরা a ধরবো, আর স্কোয়ারের মধ্যে যেটা থাকবে ওইটাকে আমরা b ধরবো। তো আমরা একটাকে a ধরবো, একটাকে b ধরবো, তারপর a মাইনাস b হোল স্কোয়ার, বা এখানে যদি প্লাস থাকে তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্রের মধ্যে আমি ফেলে 2টা রাশিতে পরিণত করব। তখন আমি 2টা রাশি হলে কি যোগ বিয়োগ করে আরও ছোট হয়ে গেল। তো ছোট হয়ে গেলে কি, তারপর আমরা ক্যালকুলেশন করে ফাইনাল রেজাল্টটা বের করতে পারবো। এটাই হচ্ছে সরল, অর্থাৎ এই রাশিটা কিন্তু খুব একটা জটিল একটা রাশি, কিন্তু এটা একটা কি সিম্পল একটা রাশি। তো এটাই হচ্ছে সরল কলা, মানে কি একটা জটিল রাশিকে তুমি সহজে সরল করবে, মানে ছোট আকারে তৈরি করে দিতে পারবে একদম সহজ ভাষায়, সেটাই হচ্ছে সরল। তো এখন আমরা খ নংয়ে চলে যাব। খ নংটা একদম সেম ক নংয়ের মতোই, 2m প্লাস 3n মাইনাস ফি হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস ফি হোল স্কোয়ার মাইনাস 2m 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস ফি 2m মাইনাস 3n প্লাস ফি। তো এখানে যদি তোমরা তাকাও যে এখানে কিন্তু আমাকে ধরতে হবে এটা একটা কি জটিল একটা রাশি। এই রাশিটা থেকে আমরা প্রথমে এ বি ধরবো, যে কোনো একটা রাশিকে রাশির পুরো রাশিটার যে কোনো একটা অংশকে এ ধরবো, যে কোনো একটা অংশকে বি ধরবো, তারপর আমরা এখানে সূত্রে ফেলবো। তো আমি কোন অংশকে এ ধরবো, কোনটাকে বি ধরবো, সবসময় খেয়াল রাখবে আমাকে যেহেতু সূত্রে ফেলতে হবে, আমাদের এ প্লাস বি অথবা এ মাইনাস বি দুইটা সূত্রের মধ্যেই পড়বে সবসময়। তাহলে এ প্লাস বি এ মাইনাস বির মধ্যে যেগুলো স্কোয়ারের মধ্যে আছে, এই স্কোয়ারের মধ্যে যে কোনো একটাকে এ ধরবো আর যে কোনো একটাকে বি ধরবো। ধরলাম আমি প্রথমটাকে এ ধরবো, অর্থাৎ a ইকুয়াল 2m প্লাস 3n মাইনাস ফি, আর বি ধরবো 2m মাইনাস 3n প্লাস ফি। সবসময় এই স্কোয়ারগুলো টার্গেট করবে। তারপর এটা একটু ঘুরিয়ে লিখেছে, অর্থাৎ আমাদের সূত্রটা কী ছিল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এইভাবে পড়ছি না, এখানে কী করছি a স্কোয়ার বি, এটা যদি আমি ভি ধরি b স্কোয়ার মাইনাস 2ab, এরকমভাবে সূত্রটা ক্রিয়েট করে দিয়েছে।
এখন আমরা যেহেতু এটা পুরোটার সমান এ ধরলাম, এটা পুরোটার সমান ভি ধরলাম, এখন আমরা প্রদত্ত রাশি যাব। প্রদত্ত রাশিটা আমার অর্থাৎ যে রাশিটা দেওয়া আছে সেটাকে আমরা প্রদত্ত রাশি বলবো। প্রদত্ত রাশি লিখে আমরা এই পুরোটা রাশি লিখব। লেখার পর আমরা এখানে মান বসাবো। আমরা এই পুরোটা কি ধরেছি, এই পুরোটার মান ধরেছি আমরা এ, এই পুরোটার মান আমরা এ ধরেছি, এটার মান আমরা বি ধরেছি, এবং এ মাইনাস এ টু, তারপর এইটাকে আমরা কি ধরেছি এ, আর এটা কি ধরেছি আমরা বি, কারণ আমরা লিখলাম 2ab। এখানে যদি তোমরা একটু খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। একটু আগে আমরা কিন্তু সেটা দেখেছি। তাই আমি লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এর মানটা বসাবো আর বি এর মানটা বসাবো। বি এর মানটা বসাবো, তারপর আমরা ক্যালকুলেশন করব। তো আমরা যদি এর মানটা বসাই, এই কাকে ধরেছিলাম 2m প্লাস 3n মাইনাস ফি, তো আমরা লিখলাম 2m প্লাস 3n মাইনাস ফি। তারপর এই মাইনাস বি কাকে ধরেছিলাম 2m মাইনাস 3n প্লাস ফি, তো আমরা লিখলাম, অর্থাৎ এইটা কি বি ধরেছিলাম, এটা লিখলাম। লেখার পরে এই হোল স্কোয়ারটা আমরা এই জায়গায় লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু আমার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে সেজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা লিখবো। যেহেতু এখানে মাইনাস আসতে এখানে চিহ্ন পরিবর্তন ঘটবে, প্লাস থাকলে অবশ্যই চিহ্ন পরিবর্তন ঘটতো না। এখন আমরা লিখব 2m প্লাস 3n মাইনাস পি লিখলাম। তারপর এই 2 এর আগে কিন্তু মনে মনে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে আমরা জানি কি মাইনাস, তাহলে আমরা লিখলাম মাইনাস 2m, তারপর মাইনাসে কি আমরা জানি প্লাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে প্লাস, এই প্লাস 3n, আবার এই মাইনাসের সাথে পি এর প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস পি, তারপর এই হোল স্কোয়ার যেভাবে সেভাবে। এখন যদি আমি এখানে তাকাই যে আমাদের কিছু যোগ বিয়োগ হয় কিনা, এখানে 2mটা কাটা যাবে আর মেবি কিছুই কাটা যাবে না, তাহলে এখানে 3n তিনটা, এখানেও n তিনটা, দুইটাই যোগের, তাহলে আমরা লিখবো 6n, আর এখানে মাইনাস পি একটা, এখানেও মাইনাস পি একটা, তাহলে মাইনাস 2p। তো আমরা দুইটা পদে পরিণত করে ফেললাম। এখন আমরা এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করবো। এটাকে আমরা এ ধরবো 6nকে, আর 2pকে আমরা বি ধরবো। বি ধরে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা এটা অ্যাপ্লাই করব। তাহলে a স্কোয়ার, এই কাকে ধরেছিলাম 6nকে, তাহলে 6n স্কোয়ার, তারপর এই সূত্রের মাইনাস 2, এইটা সূত্রের 2ab, তো এই কাকে ধরেছি আমরা 6nকে, তাহলে 6n লিখলাম। বি আমরা সূত্রে বি কাকে ধরেছিলাম আমরা 2pকে, তো 2p লিখলাম, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2p হোল স্কোয়ার, অর্থাৎ আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা লিখলাম। আমরা a মাইনাস বি সূত্রের মধ্যে আমরা এটা এই রাশিটাকে অ্যাপ্লাই করলাম। তো এখন যদি আমি 6n তাকাই, 6n হোল স্কোয়ার বোঝানো হয়েছে যে 6n দুইটা গুণ, 6n ধরে আমি দুইটা গুণ করি, তাহলে কি হয় 6 এর সাথে 6 গুণ করলে 36, আর n এর সাথে n গুণ করলে n স্কোয়ার, তাহলে আমরা লিখব কি 36 n স্কোয়ার। তারপরে মাইনাস 2 সাথে আমরা 6 গুণ করি তাহলে কত 12, আবার 12 এর সাথে আমরা 2 গুণ করি তাহলে কত পাচ্ছি 24, তারপর কি pn, তারপরে লিখলাম 24pn। এখানে কিন্তু 2p হোল স্কোয়ার মানে কি বোঝানো হয়েছে 2p দুইটা গুণ। তো 2p যদি আমরা দুইটা গুণ করি তাহলে কি হয়, আমরা যদি তাকাই যে 2 এর সাথে 2 গুণ করলে কত হয় 4, আর p এর সাথে p গুণ করলে p স্কোয়ার, তো আমরা কি লিখবো 4p স্কোয়ার। তো এটাই আমার অ্যান্সার। আমরা এই পুরো জটিল রাশিটাকে একটা সরল রাশিতে পরিণত করেছি, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা গ নঙে চলে যাব। গ নঙে বলা হচ্ছে যে 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 প্লাস ইন্টু 3.65, এরকম একটা রাশি দেওয়া আছে। এই রাশিটাকে আমরা সূত্রের মাধ্যমে সরল করে ফেলবো। তো আমরা এখানে কাকে এ ধরবো আর কাকে বি ধরবো একটু দেখো তো। a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ারে শুধু বসবে, দুইটাতে একটা বসবে। যেহেতু এটা পুরোটাই প্লাস আছে তাহলে এটা কি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসবে। তাহলে আমরা এই কাকে ধরবো, হয় আমরা এটাকে এ ধরবো, না হয় আমরা কি এটাকে বি ধরবো। কারণ 6.35 যে কথা 6.35 হোল স্কোয়ার কিন্তু একই কথা।
অর্থাৎ আমি যদি এইভাবে লিখি 6.35 হোল স্কোয়ার, এটা যা বোঝায় 6.35 ইন্টু 6.35 একই কথা বোঝায়। তো আমি যদি এটাকে এ ধরি তাহলে কিন্তু আমি সূত্রের মধ্যে খুব সহজে ফেলতে পারবো, কারণ আমার এ স্কোয়ার দরকার, বি স্কোয়ার দরকার, প্লাস 2ab দরকার। তো আমরা কি করব, এই 6.35 এটাকে এ ধরবো আর 3.65 এটাকে আমরা ভি ধরবো, কারণ দেখতে পাচ্ছি এটার সাথে এটা গুণ, তার মানে বোঝানো হচ্ছে 6.35 হোল স্কোয়ার মানে এই পুরোটা, আবার 6.35 মানে 6.3 হোল স্কোয়ার মানে 2 বার গুণ। তো এখন আমরা প্রদত্ত রাশিতে যাই, প্রদত্ত রাশি লিখলাম 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। তো আমরা ধরি এখন যেগুলো ধরেছি অর্থাৎ 6.35কে ধরেছি, আবার 3.65কে বি ধরেছি। এখন আমরা লিখলাম এ ইন্টু এ প্লাস 2, তারপর এটা এ বি, তারপর এ প্লাস আবার বি ইন্টু বি। তো এই দুই আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি, আমরা এ স্কোয়ার পাচ্ছি না, আবার এখানে প্লাস প্লাস যেভাবে আছে এইভাবে থাকবে, 2ab যেভাবে সেইভাবে থাকবে, আবার বি এর সাথে যদি বি গুণ করি তাহলে কি হয়, বি স্কোয়ার। তো আমরা লিখলাম বি স্কোয়ার। এখন যদি এখানে তাকাও, এটা কার সূত্রে পড়ে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার। তোমরা যদি কোথাও না বুঝো তাহলে অবশ্যই বলবে ভাইয়া আমরা এই জায়গায় বুঝি নাই, কমেন্টে অবশ্যই মেনশন করবে যে ভাইয়া এই টপিকটা আবার একটু এক্সপ্লেন করেন বা আবার এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন, আমি অবশ্যই চেষ্টা করব। তো এখন আমরা এর মানটা এবং বির মানটা বসাবো। তো এর মান আমরা কী ধরেছি 6.35 আর বির মান কী ধরেছি আমরা 3.65। তো আমরা লিখলাম, সরি এই লাইনটা একটু মিস্টেক হয়েছে, এটা বাদ। তো আমরা লিখলাম এর মানটা কত 6.35, আবার বির মানটা কি 3.65, তারপর হোল স্কোয়ার। তারপর আমরা যদি এইটার সাথে এটা যোগ করি, তো 6.35 আর 3.65 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 10 হয়। তো 10-এর উপর স্কোয়ার, 10-এর উপর স্কোয়ার মানে কি বোঝায়, দুইটা 10 গুণ। তো আমরা যদি দুইটা 10 গুণ করি 10 ইন্টু 10 তাহলে কত আমরা পাই, 10 10 100 অর্থাৎ 100। তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা কত 100, অর্থাৎ আমরা এটা হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ আমরা এই পুরো একটা রাশিকে মাত্র একটা সংখ্যায় পরিণত করলাম, এটাই হচ্ছে আমার সরল। সরল মানে একদম ছোট এবং সহজ ভাষায় হতে হবে, সেটাই হচ্ছে সরল। তো আমাদের আজকে ভিডিওর এখন আমরা শেষ অঙ্কটা, তো গণ অঙ্কটা করব। তো গণ অঙ্কটা বলা হয়েছে যে 2345 ইন্টু 2345 মাইনাস 759 ইন্টু 759 ডিভাইডেড বাই 2345 মাইনাস 759। এই রাশিটা থেকে আমরা এখন 2345কে এ ধরবো এবং 759 কি আমরা বি ধরবো। কেন ধরবো, আমরা এটা সূত্রে ফেলানোর জন্য। তো চলো এখন আমরা প্রদত্ত রাশি লিখবো, তারপর মানগুলো বসাবো। প্রদত্ত রাশি আমরা যেভাবে ঠিক এইভাবে বসালাম প্রশ্ন অনুসারে, তারপর আমরা এখন মানগুলো বসাই দেবো। আমরা এখানে 2345 এটাকে কী ধরেছিলাম, এটাকে আমরা ই ধরেছিলাম, তাহলে আমরা এখানে এ লিখবো ইন্টু আবার একই সংখ্যা 2345। তো আমরা আবার এই লিখলাম, তারপর কি মাইনাস মাইনাস লিখলাম, তারপর কি 759, তাহলে আমরা 59 লিখলাম, আবার একই সংখ্যা, তাহলে মানটা বসালাম কি বি, কারণ এটা আমরা মান ধরেছি বি, এটার মানও ধরেছি বি, তাহলে বি ইন্টু বি, আবার ডিভাইডেড বাই নিচে কি আছে 2345 এর মান হচ্ছে এ, আবার মাইনাস আর 759 মান হচ্ছে বি। তো আমরা এটা লিখলাম। তো উপরটা যদি আমরা এর সাথে এই গুণ করি তাহলে কি হয়, এ স্কোয়ার, আবার বির সাথে বি গুণ করলে কি হয়, বি স্কোয়ার। পরবর্তী লাইনে আমরা এই কাজটি করেছি, উপরের সাথে এর সাথে এ স্কোয়ার গুণ করেছি, এর সাথে গুণ করে এ স্কোয়ার, আবার বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার। এখন যদি এখানে খেয়াল করো, এখানে কিন্তু একটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু তোমরা পড়েছো সূত্রের ক্লাসে, আমিও পড়েছি। তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি লিখবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এখানে যদি তোমরা একটু খেয়াল করো, এ মাইনাস বি আবার উপরে এই মাইনাস বি কিন্তু কাটা যায়, কারণ দুইটা ভাগ আকারে আছে, তো আমি এটা কাটতে পারি।
তাহলে আমার আলটিমেটলি থাকে কি a প্লাস বি, তো আমরা লিখলাম a প্লাস বি। তো আমার এখন এর মানটা বসাতে হবে আর বির মানটা বসাতে হবে, তারপর আমি ফাইনাল রেজাল্টটা পেয়ে যাবো। এর মান কী ধরেছি 2345 আর বির মান কী ধরেছি 759। তো আমরা যদি এই দুটো যোগ করি তাহলে আমাদের রেজাল্ট আছে 3104। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আমি এই পুরো একটা জটিল রাশিকে একটি সংখ্যায় পরিণত করলাম, এটি হচ্ছে আমার সরল। এখন হয়তো তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে খুব একটা জটিল রাশিকে কিভাবে একটা সংখ্যার মধ্যে পরিণত করেছি। বীজগণিত দিয়ে আমরা কিন্তু এরকম অনেক জটিল সমস্যাকে আমরা কিন্তু খুব সহজে সমাধান করতে পারি। এই জন্য বীজগণিতটা বাস্তব জীবনে খুবই উপকারী। তো আশা করি আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো তার পরবর্তী ভিডিওতে আমি এই অনুশীলনী 3.1-এর বাকি অঙ্কগুলো সমাধান করে ধারাবাহিকভাবে সমাধান করে দিব। তো বাকি ভিডিওগুলো ভালো পেতে এই চ্যানেলটা অবশ্যই ফলো করবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।